হাই এভরিওয়ান, নতুন একটা মেকআপের ভিডিও নিয়ে চলে এলাম। তো কিছুটা টিউটোরিয়াল, কিছু কথা বলার জন্য। তো ক্লায়েন্ট ফার্স্টে একটা কোরিয়ান ফেসিয়াল করে রেখেছিল। তো ওর স্কিনটা ভীষণই ভালো। আর যিনি ফেসিয়ালটা করেছিলেন তিনি ফেসিয়ালটা অসাধারণ করেছিলেন। আমি অনেক ক্লায়েন্টকে দেখি, তো সেইভাবে কিন্তু ফেসিয়ালে কোনো ভালো রেসপন্স পাই না আমরা। তো যিনি ফেসিয়ালটা কোরিয়ান ফেসিয়াল করেছিলেন, অসাধারণ ফেসিয়ালটা করেছিলেন, কিছু বলার নেই, অনবদ্য। তারপর কি করলাম, ভালো করে গিয়ে কিন্তু আগে আমি ক্রিম্পিং করে নিয়েছি, সাইড র্যাপিং করে নিয়েছি। এই দুটো কাজ হয়ে গেলে আমার মনে হয় যেন আমার মানে 70% কাজ হয়ে গেছে। তারপর কি করেছি, ওয়াইপস দিয়ে মুখটা মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর তোমরা দেখতেই পেলে আমি ভালো করে একটা টোনার লাগিয়ে নিয়েছি। টোনার লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমি কি করেছি, একটা ভালো ময়শ্চারাইজার দিয়েছি। ময়শ্চারাইজার দেওয়ার পর এখানে আমি আর কোনো প্রাইমার দিইনি। তোমরা প্রত্যেকে যেন গ্রিপ প্রাইমার ভীষণভাবে ভালো, আমি গ্রিপ প্রাইমারটা ইউজ করে নিয়েছি। আর হ্যাঁ, আমি উইন্টারে আমি কিন্তু অবশ্যই একটা লিকুইড হাইলাইটার ইউজ করি। এটা কে করে না আমি কোনো তর্ক বিতর্কে যাব না, আমি কারোর সাথে নাই। মেকআপটা অবশ্যই কিছুটা নিজস্ব টেকনিকেও অনেকে করে, তো আমি আমার নিজস্ব টেকনিকে করেছি। আমি একটা লিকুইড হাইলাইটার এখানে আমি কিন্তু ইউজ করে নিয়েছি। তারপর আমি এখানে ভালো করে একটু কালার কারেকশান কিন্তু খুব অল্প পরিমাণে করেছি, সেগুলো কিন্তু ভিডিও স্কিপ করে যায়, অনেক সময় নেওয়া হয় না কাজের মানে ভেতরে থাকার সময়। তারপর আমি ওর স্কিন টোন সেট রেখেই কিন্তু আমি ফাউন্ডেশনটা চয়েস করেছি। আর আর হ্যাঁ, আমি আর একটা কথা প্রত্যেককে বলে দিই, প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমার ক্লায়েন্ট যা চাইবে আমি তাই করব। কারণ আমি এর বাইরে একটু 19 আর 20 কিছু করব না। ক্লায়েন্টের ওপর দিয়ে আমি কখনো যাই না, কারণ ক্লায়েন্টই হচ্ছে আমার সব কিছু। কারণ আমি ক্লায়েন্টকে স্যাটিসফাই করানোর জন্যই কিন্তু মেকআপ যাচ্ছি। যে আমি যদি আমার ডিসিশনটা ক্লায়েন্টের ওপর চাপিয়ে দিই, সেটা কিন্তু আমার একদম ভালো লাগে না। তো আমি ক্লায়েন্ট যেমন বলেছে তেমন করেছি। তারপর এখানে আমি হাইলাইট করে নিয়েছি। তো তোমরা দেখতেই পেলে তোমরা কেমন করে করেছি। আর আর হ্যাঁ, একটা কথা বলি, আমার গলার আওয়াজ খুব খারাপ, কারণ কাজে গিয়ে গিয়ে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে গাড়ি চালিয়ে স্কুটি চালিয়ে। তো ভালো করে আর একটা কথা এখানে হচ্ছে, ভালো করে ব্লেন্ড করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ, ঠিক আছে? তো তারপরে আমি এখানে লুজ পাউডার দিয়ে যে মেকআপটা যেটা করেছিলাম বেসটা, সেটা সেট করে নিয়েছি। কন্ট্রোর, ব্লাশার, হাইলাইটার অবশ্যই দিয়েছি। সেটা কিন্তু ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে ক্লায়েন্ট বলেছিল যে আমাকে ব্লাশার কন্ট্রোর একদম কম করবে দিদি। আমি ঠিক আছে, তাই হবে, তুমি যেটা বলবে, তোমার স্পেশাল দিন, আমি সেটাই করব। আর মানে এই দিনটা আমার জন্য ভীষণ চাপের ছিল। অলরেডি আমি ভিডিও পোস্ট করেছি, তোমরা দেখে নিতে পারো আগের ভিডিওগুলোতে। আর এই ক্লায়েন্ট ছিল ভীষণ মিষ্টি। তো ও তো আমাকে রিসেপশনের জন্য বুক করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। তার আগে আমি অন্য জায়গায় বুকিং নিয়ে ফেলেছিলাম। তো যারা বুকিং করবে ভাবছো, প্লিজ তারা একটু আগে থেকে বুকিংটা করে ফেলো, না হলে কিন্তু খুব চাপ হয়ে যায় আমাদের জন্য। পরে 2-3 দিন পর যখন তোমরা বলো, তখন কিন্তু অলরেডি আমি বুকিং কিন্তু নিয়ে ফেলি, ঠিক আছে? তো এখানে দেখে নাও, আমার কিন্তু পুরো কথা বলতে বলতে পুরো বেস কিন্তু ডান হয়ে গেছে। তারপর এখানে আমি আই মেকআপ চলে গেছি। আই মেকআপে ফুল ভিডিও আমি এখানে দিতে পারলাম না। তো কিছু করার নাই, ফুল ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তার জন্য আমি ফুল ভিডিওটা দিইনি। আর এখানে আমি শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিওটাও করেছি, ওটা আমি নেক্সট ভিডিও যখন মানে পোস্ট করব, তখন কিন্তু শাড়ি ড্র্যাপিংয়ের পুরো ভিডিওটা তোমার দিয়ে দেবো। আর একটা কথা হচ্ছে, ভীষণ একটা চাপের কাজ হচ্ছে লিপস্টিক পরানো। লিপস্টিক আমি অবশ্যই তুলি দিয়ে পরাই, কারণ আমার এটা নিজস্ব খুব ভালো লাগে লিপস্টিক তুলি দিয়ে পরাতে। তো এখানে আমি পুরো মেকআপ ডান হয়ে যাওয়ার পর ও আমাকে যেমনটা হেয়ার স্টাইল করতে বলেছিল আমি তেমনটাই করে দিয়েছি। তারপর চলে আসে সেটা হচ্ছে জুয়েলারি পরানোর পালা। তো প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই জুয়েলারি পরাতে ভীষণ ভালো লাগে, আর সেটার ভিডিও করবে না, সেটা কি আর হয়? তেমন তার মধ্যে আমিও আছি, তার জন্য দেখতে পাচ্ছ পুরো জুয়েলারি পরানোর ভিডিও করেছি। আর ক্লায়েন্ট তো ভীষণ হ্যাপি, ভীষণ 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 হ্যাপি এই মেকআপটাতে। আর ক্লায়েন্ট হ্যাপি হলে অবশ্যই আমরাও হ্যাপি। মানে ক্লায়েন্টের মানে ডিমান্ড যদি আমরা পূরণ করতে পারি, তার থেকে বড় আনন্দের কিছু হয় না কোনো মেকআপ আর্টিস্টের কাছেই। আর এর যে পুরো ব্রাইডাল মানে বিয়ের দিনে যে লুকটা, সেটাও আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি। কারণ হচ্ছে কাজ করে আসার পর ভিডিও এডিট করতে একটু টাইম লেগে যায় আমাদের জন্য। আর ও বলেছিল দিদি পেছনে কিন্তু আমাকে এইভাবে ফ্লাওয়ারটা দিয়ে দাও, আমি কিন্তু তাই দিয়েছি। আর হ্যাঁ,
হ্যাঁ, আমার নিজের পছন্দ অনুযায়ী কিন্তু ওকে আমি সামনে ব্যাঙ্গালোর জিপসি আর এই রোজটা দিয়েছি। এই রোজটার ব্যাঙ্গালোর জিপসিটা আমি আমার পছন্দে দিয়েছি। এটা দিয়ে কেমন লাগছে ওকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে ফাইনাল লুক। ও রিলস করতে ভীষণ ভালোবাসে, তো আমার সামনে রিলস করতে ভীষণ লজ্জা পাচ্ছিলো, তো আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ও ওর দিদির সামনে আমাকে রিলসটা করে দেয়। সেই একটা রিলস আমি পোস্ট করেছি, দেন পরের রিলসটা কিন্তু পোস্ট করে দেব। আর এটা হচ্ছে ওর ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা বুক করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও।